রমজানের আগে বাজারে বেড়েছে ডাল, খেজুর, লেবু সহ বিভিন্ন পণ্যের দাম। সরবরাহ স্বাভাবিক থাকলেও এই দামের ঊর্ধ্বগতিতে ক্ষোভ জানান ক্রেতারা। এই বিষয়ে আরও জানাতে রাজশাহী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তাফিজ রকি। রকি, রমজান ঘিরে পণ্যের বাড়তি দামের বিষয়ে কি বলছেন বিক্রেতারা, জানাবেন। সেগুলো কিন্তু প্রায় আকাশ ছোঁয়া বলতে গেলে। কারণ সাধারণ মানুষের এই সবজিগুলো বিশেষ করে নাগালের কিন্তু বাইরে চলে যাচ্ছে। ফলে তারা এই বাজার করতে এসে কিন্তু বেশ হিমশিম খেতে হচ্ছে তাদের। এবং আপনাকে জানিয়ে রাখি যে বিশেষ করে লেবু, বেগুন এবং শসার দাম কিন্তু অনেকটাই বাড়তি। কারণ এগুলো আসলে ইফতারির যে ব্যবহৃত সবজি মূলত। এবং আমরা বাজার ঘুরে দেখেছি যে বিশেষ করে বিক্রেতাদের সাথে কথা বলে তারা বলছেন যে গত সপ্তাহের ব্যবধানে দ্বিগুণের বেশি লেবুর দামে বিক্রি হচ্ছে এবং সাধারণ মানুষ যারা লেবু আসলে 20 থেকে 40 টাকা হালি করে কিনেছেন তারা এই সপ্তাহে 60 থেকে 80 টাকা করে প্রত্যেকটি আসলে লেবু বিক্রি হচ্ছে এবং প্রকার ভেদে। এবং বেগুনের দামও কিন্তু অনেকটা বাড়তি। প্রতি কেজি বেগুন 100 থেকে 140 টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়াও অন্যান্য যে সমস্ত সবজিগুলো রয়েছে সেগুলো কিন্তু দাম অনেকটাই বাড়তি দামে বিক্রি হচ্ছে। এছাড়াও আমরা ছোলার বাজারেও গিয়েছিলাম। ছোলার আমরা দেখেছি যে আমদানিকারকরা তারা কথা দিয়েছিলেন মাসখানেক আগে যে পর্যাপ্ত পরিমাণে মজুদ রয়েছে, কিন্তু দফায় দফায় ছোলার দামও বেড়েছে। এছাড়াও চিনির দামও কিন্তু বস্তা প্রতি প্রায় 50 থেকে 100 টাকা করে বেড়েছে। এছাড়াও প্রত্যেকটি খেজুর আকার এবং প্রকার ভেদে বলা যায় যে 100 থেকে 150 টাকা করে প্রতিটি কার্টুনে বেড়েছে। এর ফলে যারা ক্রেতা রয়েছেন তারা বলছেন যে সঠিকভাবে আসলে যে বাজার মনিটরিং সেটি করা হচ্ছে না। এবং তারা বলছেন যে বিশেষ করে যারা ভোক্তা অধিকারে যারা আসলে অভিযানগুলি করে থাকে রমজানের আগে, তারা বলছেন যে সে ধরনের কোনো অভিযান তাদের চোখে পড়ছে না। এবং বিক্রেতাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে আগের যে অজুহাতগুলি থাকে যে বিভিন্ন পরিবহনে তারা যে কাঁচামালগুলো নিয়ে আসে সেগুলো অনেকে পচে গেছে। বিশেষ করে এর আগে নির্বাচন গিয়েছে, নির্বাচনের সময় অনেক বলছে যে পচনশীল যেগুলো মালগুলো রয়েছে সেগুলো আসলে নষ্ট হয়েছে। এর ফলে কিছুটা বাড়তি, তবে বলছে যে রোজার দিন যতটা আসলে বাড়বে এরপরে কিন্তু আসলে প্রত্যেকটি সবজির দাম কমে আসবে। এছাড়াও আমরা বেশ কয়েকটি বাজার কিন্তু ঘুরে ঘুরে দেখেছি, সেখানেও সবজির দামের পাশাপাশি যে মাছ, মাংস, অন্যান্য যে সমস্ত বিশেষ করে নিত্য পণ্যের দামগুলো রয়েছে সেগুলো বলা যায় যে ধরাছোঁয়ার বাইরে। এবং সাধারণ মানুষ থেকে শুরু করে যারা ক্রেতা রয়েছেন তারা বলছে যে বাজার মনিটরিং যদি না করা হয় তাহলে কিন্তু সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যেতে পারে এই সমস্ত। রকি, আপনাকে ধন্যবাদ।